সবচেয়ে কঠিন কঠিন কাজের দায়িত্বগুলো নিয়েছে। এই দুইজনের কথা যখন নবীজি জানলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই যে 50 জন পাঠিয়েছিলাম, ওই 50 জনের ভেতরে সবচাইতে নিকৃষ্ট ছিল এই নেতা যাকে আমির বানিয়ে পাঠিয়েছিল। আর এই যে পরবর্তীতে 25 জন পাঠিয়েছি, এর ভেতরে সবচাইতে উত্তম মানুষ হচ্ছে এই নেতা। আগের ডাকে নবীজি নিকৃষ্ট বললেন, পরের শব্দটা নবীজি উৎকৃষ্ট। এর ভেতরে কারণে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কাজও সবচাইতে বেশি। বিশ্বনবী সফরে বের হলেন, পথিমধ্যে খাবারের প্রয়োজন দেখা দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আমাকে পানি নিয়ে আসতে অর্ডার দেন, আমি নদী থেকে পানি নিয়ে আসি। নবীজি অর্ডার দিলেন। এক একজন সাহাবী এক একটা কাজ ভাগ করে নিচ্ছে। কেউ রান্না করা, কেউ পানি নিয়ে আসা, কেউ বাজার করা, কেউ চুলা কাটা। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা সবাই তো সব কাজ ভাগ করে নিলে, একটা কাজ বাকি আছে। সবকিছু তৈরি করার জন্য যেটা লাগবে তার নাম কাঠ, খড়ি। এই দায়িত্বটা আমি নবী নিজের কাঁধে তুলে নিলাম। শ্রমিক কাকে বলে? বিশ্বনবী নিজে শ্রম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে, আর ডাক দিয়ে বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ। যারা শ্রমিক কাজ করে খায়, এরা খাজা বাবার ওলি না, চরমনায় পীর সাহেবের ওলি না, এরা সরাসরি আল্লাহর ওলি। কার? হাবিব মানে বন্ধু। আল্লাহ বলেন, যারা কাজ করে খায় এই মানুষগুলো আমি আল্লাহর বন্ধু। এই মাঠে যারা আলো বপন করে, আলোগুলো তোলে, সারা রাত সারাদিন কষ্ট স্বীকার করে ফসল ফলাচ্ছে, কৃষকদের দাম বাংলাদেশ সরকার না দিলেও আল্লাহর নবী দিয়েছেন। এরা কৃষক না, এরা আল্লাহর বন্ধু। আমরা বাংলাদেশে আল্লাহর বন্ধু মনে করি কাদের? যারা ওই চরমনায় বসে হু হু করছে, আর বসে বসে খালি গরু খাচ্ছে। কত বছর আগে অনেক মানুষ দেখবেন গলায় দড়ি দিয়ে দড়ু নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করবেন, বাবা কোথায় যাও? বাবার দরবারে যাচ্ছে। বাবার দরবারে যাচ্ছেন আপনার? বাবা মানে আছে বুড়ো বুড়ি, আর যেখানে যাচ্ছে ওটা ওর আসল বাপ। যে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে ওটাকে বানিয়েছে বুড়ো বুড়ি, আর যাচ্ছে ভণ্ডের দরবারে। কথা বলেন। এই জন্য মাঝে মাঝে মনে হয় গরু নিয়ে যারা যায়, দড়ি যার গলায় ওটা তো আসল গরু, আর যেটা দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে ওটা 2 নাম্বার গরু। গরুর মতো বুদ্ধি ওর। পীরের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যদি টাকা পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া, ডিম দেওয়া, মান্যত করা যদি জায়েজ হতো, আমার মনে হয় নবীজির কবর আজ 50 তলা হয়ে যেত। আপনার সাথে কত কোটিপতি মানুষ যে সালাম দেওয়ার জন্য লাইন দিচ্ছে। যদি গরু ছাগল দেওয়া জায়েজ হতো, টাকা পয়সা দেওয়া জায়েজ হতো, ওই জায়গায় টাকা পাহাড় পরিমাণ হয়ে যেত না? কিছুই তো দেখলাম না। সেটারে বাদ পারি করে নিয়ে যাচ্ছেন গরু। ও গরু পীরের দরবারে না দিয়ে এলাকার 50টা এতিমকে দাওয়াত দিয়ে খাওয়ান, আল্লাহর আরশ খুশি হবে। হক তো এতিমের। কার হক? এতিমের হক মেরে দিয়েছে বাবার বাড়ি। সুতরাং যারা রশিদে বসে হু হু জিকির করছে, এরা আল্লাহর ওলি না। নবীজির ভাষায় আল কাসিব হাবিবুল্লাহ। যারা কাজ করে খায় নিজের হাতে, এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি এই যে এইগুলো, যারা নিজেরা উপার্জন করে খাচ্ছে, সে মাঠে হোক, দোকানে হোক, ব্যবসায় হোক, চাকরিতে হোক, যার পরিশ্রম যত বেশি ওর ইবাদতের মূল্য তত বেশি। যে লোকটা 2.5 মণি 3 মণি বাস্তা পিঠের উপরে নিয়ে নৌকায় তুলতেছে, স্টিমারে তোলে, ট্রাকে তোলে, তার একবার সুবহানাল্লাহ, আর আপনি এসি রুমের ভেতরে বসে 50 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা না বুঝলে আবার রিপিট করছি। পৃথিবীতে ইবাদত করতে গিয়ে যার কষ্ট যত বেশি হবে
ওর ইবাদতের মূল্য আল্লাহর কাছে তত বেশি। তুমি এসি রুমের ভেতরে বসে বসে সুবহানাল্লাহ 50 বার ঠকতেছো, আর ওই লোকটা 2.5 মণ বাস্তা পিঠে নিয়ে স্টিমারে তুলছে। আর যদি একবারও মুখ দিয়ে আল্লাহু আকবার বলে 50 বারের চাইতে বেশি চাও বড় আমল নামায় হবে। আর ওর শরীর দিয়ে ঘাম ঝরছে। কি ঝরছে? নবীজি আদর্শ ছিলেন শ্রমিকের জন্য। বারবার হাদিসের পাতা খুললে এটা বেশি পাওয়া যায়। হে আমার উম্মতরা সাবধান, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের হাতে তার পারিশ্রমিক টাকা ধরিয়ে দাও। আর বাংলাদেশে নিয়মটা নেই, ঘাম শুকিয়ে বাসি হয়ে গেছে, টাকা চাইতে গেলে বলে অন্য দিবস 1 টাকা নিজের পাওনা টাকা চাইতে 10 বার ঘোরা, এরকম মানুষ আছে নাকি? এখন তো ডিজিটাল চালাক বেশি। অনেক দোকানে যদি কেউ বাকি করে ফেলে, দেখা যাচ্ছে 5-6 হাজার টাকা বাকি হয়ে গেছে, ওই দোকানের সামনে দেওয়া যায় না, অন্য একটা রাস্তা ধরেছে। কি বুঝ, কি চালাক! এই কুমিল্লা এরকম 2 নাম্বার মানুষ নেই, সব আল্লাহর ওলি। একটু মিলান তো হাদিসটা। নবীজি বলেন শ্রমিকের ঘামটা শুকিয়ে যাওয়ার আগেই তার হাতে টাকা ধরিয়ে দিবা। এটা যদি আজ যারা দায়িত্বশীল আছে, যারা মালিক আছে, এটা যদি সঠিক ভাবে শ্রমের মূল্য দিত, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরতো, ভাঙচুর হতো, শ্রমের মর্যাদা নেই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নানার জন্য আদর্শ ছিলেন। বাংলাদেশেও নানা আছে না নেই? এখন আর নানা আর নাতির কোন সম্পর্ক নেই, অথচ নবীজির নাতির সাথে নবীর সম্পর্ক ছিল। নবীজি সেজদায় গিয়েছে, যারা নানা আছেন তারা কান খাড়া করেন। ছোট্ট নাতি নাতিন আপনাকে বিরক্ত করে, জ্বালায়, কখনো রাগ করবেন না, কারণ এটা ইবাদত। নবীজি সেজদায় পড়ে আছেন, হযরত হুসাইন ডাক দিয়ে বলে আমি এতদিন ঘোড়া চড়বো, ঘোড়া পাই নাই। হাসান হোসাইন হযরত ফাতেমার কাছে যখন খাবার চেয়েছে, বলে আমার কাছে খাবার নেই। আবার চেয়েছে, জিজ্ঞাসা করে খাবার নেই। তৃতীয়বার যখন চেয়েছে, 2টা থাপড় দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বললাম খাবার নেই। 2 ভাই গিয়ে রাস্তায় বসে বসে কাঁদতেছে। হঠাৎ একটা লোক ঘোড়ায় চড়ে যায়। হোসাইন ডাক দিয়ে বলে, ভাই হাসান, আমি ঘোড়াতে চড়বো। ঘোড়া পাবে কোথায়? বাড়িতে খাবারই চটে না ঘোড়া। 2 ভাই চলে গেছে, যে দেখে নবীজি সেজদায়। হযরত হোসাইন নবীজির পিঠের উপরে উঠলেন, ডাক দিয়ে বলে, ভাই আমার ঘোড়া তো ভালোই। হাসান ডাক দিয়ে বলে, ভাই তোর ঘোড়া ভালো, কিন্তু ঘোড়ার তো নাকাল নেই। নাকাল বলছেন? এই যে এমনি দিয়ে কি দেয় যেন, সে যায় বলে লাগাম নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট্ট নাতি নবীজির গলা থেকে রুমালটা টান দিয়ে খুলে মুখের ভেতরে দিয়ে উপরে ধরে বসে আছে। আমার টাট্ট ঘোড়া। নবীজি সেজদায় পড়ে আছে। মাঝে মাঝেই বিরক্ত হয়, আবার চিন্তা করে, আমি তো নামাজে আছি, নামাজ আমার আল্লাহর জন্য। কথা বলছে না কেন? এখন আমি করি কি, তো নামতেও চাই না, আমি সেজদা থেকে মাথাও তুলতে পারি না। নবীজি কিন্তু এই চিন্তা করেছিলেন। হঠাৎ জিবরাইল এসে নবীজির কানে বলে, হে রাসূল, আপনি বিরক্ত হবেন না, রাগ করবেন না, হোসাইনকে আপনি হাত দিয়ে ধরে নামিয়েও দেবেন না। যতক্ষণ আপনার পিঠে থাকবে আমার আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে সেজদায় থাকা লাগবে, এটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে। কি ভালোবাসতেন নবীজি নাতিকে। আর আমরা নাতি না, অন্য কিছু হয়ে দাঁড়িয়েছে। হযরত ফাতেমা দৌড় দিয়ে বাড়িতে আসলেন। তাকিয়ে দেখে 2টা ছেলে নবীজির পিঠের উপরে বসে, মুখের ভেতরে লাগাম দিয়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, এই কথা বলতেছে। হযরত ফাতেমা চিন্তা করে, আমার বাবা বিশ্ব নবী,
আর তার পিঠের উপরে উঠে রুমালটা গাড়ের ভেতরে গালসির ভেতরে দিয়েছে, টান দেয়, দৌড় দিয়ে এসে ছেলেকে পিঠ থেকে নামিয়ে দিয়েছে এক থাপ্পড়। হযরতে ফাতেমা তো জহরাকে নবীজি ধমক দিয়ে বললেন, ফাতিমা, আমার আল্লাহর কাছে কাজটা পছন্দ হয়েছে, কেন তুমি নামিয়ে নিলে? আমাকে নিয়ে যখন ঘোড়া খেলা করছিল, ও মহান আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছে জিবরাইলকে দিয়ে। নাতা নানাদির সম্পর্ক এত গভীর ছিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাকিয়ে দেখলেন পিঠে নেই, ডাক দিয়ে বললেন, নানা এদিকে আসো, তুমি আবার চড়তে চাও? হযরত হোসেন বলে, নানা আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আপনি বড় না আমি বড়? নবীজি বললেন, কেন? আমি তো বিশ্ব নবী, আমি তো বড়, তুমি বড় কিভাবে? হযরত হোসেন বলে, না না, আপনি বড় না আমি বড়, এটা প্রমাণ করব আজকে। এক নম্বরে বলেন তো আপনার মায়ের নাম কি? নবীজি বললেন, আমার মায়ের নাম আমেনা। হোসেন বলে, না না, এ আমেনা এ পর্যন্ত শেষ, আগেও কিছু নেই পরেও কিছু নেই। দুনিয়ার মানুষকে একটু জিজ্ঞাসা করেন তো আপনার এই মাকে কয়জন চিনবে? আপনি আমার মাকে চেনেন? আমার মা হচ্ছে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহর আদরের কন্যা ফাতেমা। আমার মা জান্নাতের সরদারিনী হবে, আর আপনার মায়ের তো জান্নাতের কোনো গ্যারান্টি নেই। মায়ের দিক থেকে আপনার চাইতে আমি অনেক উপরে। আপনি তামাম দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করবেন, আমার মায়ের নাম শুনলে পড়বে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মার নামে পড়বে। নবীজি ছোট্ট মানুষের কথা শোনার পরে কেঁদে ফেললেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ডাক দিয়ে বলে, না না, মায়ের দিক থেকে আমি তোর সাথে হেরে গেছি। হোসেন বলে, না না, শুধু মায়ের নাম, ওনার বাবার নাম কি বলেন তো? নবীজি বলেন, আব্দুল্লাহ। আল্লাহর নবীর নাতি বলি, না না, আব্দুল্লাহ পর্যন্ত শেষ। দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন কয়জন এই লোকটাকে চিনবে? এর আগেও কিছু নেই পরেও কিছু নেই। আপনি কি আমার বাবাকে চেনেন? তামাম দুনিয়ার সব কাফেরদের জন্য যাকে আমার আল্লাহ পাক বানিয়ে পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে তার ভেতরে অন্যতম আমার বাবা। আপনার বাবার তো কোনো গ্যারান্টি নেই। তামাম দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করবেন, আমার বাবাকে মানুষ এক নামে চিনবে। আমার বাবার মতো তো আপনি বাবা পান নাই। নবীজি ছোট্ট মানুষের কথা শুনে নীরব, ডাক দিয়ে বলে, না না, আরো বলবো, বলো। আপনি বলেন তো আপনার নানির নাম কি? বিশ্ব নবী বললেন, আমার নানির নামে। ডাক দিয়ে বললেন, এই মহিলাকে কয়জন চিনবে আপনি জিজ্ঞাসা করেন। আপনি কি আমার নানিকে চেনেন? যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, দুনিয়ায় একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তিনি আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্পদ যিনি দিয়েছেন তিনি আমার নানি। নবীজি মৃত স্ত্রীর কথা শোনার পরে মনটা আনন্দে ভরে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হোসেন বলে, না না, নানির কথা মনে পড়েছে। বলেন না, এই মুহূর্তে মন থেকে আমি দোয়া করছি, তোর নানিকে যারা আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। হযরত হোসেন বলে, না না, এ পর্যন্তই শুধু না, আপনি বলেন তো আপনার নানার নাম কি? নবীজি বললেন, আমার নানার নামে এই লোকটা একজন স্বর্ণ ব্যবসায়ী। কয়জন চিনবে আপনার নানাকে? দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, এর আগেও কোনো পরিচয় নেই পরেও কিছু নেই। আপনার নানা এরকম। আপনি কি আমার নানাকে চেনেন? শুধু দুনিয়া না, আখেরাত পর্যন্ত আমার নানা কাজে লাগবে।
আল্লাহর আরশে আমার নানার নাম উচ্চারণ হয়, আর আপনার নানাকে কেউ ডাকেই না। কিয়ামতে যার সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না, তিনি আমার নানা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি ছোট্ট হোসাইনকে বুকের ভেতরে জড়িয়ে হাউমাউ করে কাঁদে আর বলে, হোসাইন সত্য সত্য আজকে আমি তোর কাছে হেরে গেলাম। যেখানে যাবে আদর্শ পাবে। নবীজি এতিমের জন্য আদর্শ ছিলেন। এই পৃথিবীতে কোন এতিম যেন কথা বলতে না পারে যে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমার দরদ তিনি তো বুঝবেন না। আমার আল্লাহ তাকে এমন এতিম বানিয়েছেন, একটা মানুষ যদি গাছে ওঠে, গাছে ওঠার পরে যদি হাত ফসকিয়ে যায়, নিচে যতগুলো ডাল আছে একটা না একটা ডাল সে ধরতে পারে, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? যদি একেবারে মগ ডাল থেকে পড়ে আস্তে আস্তে 5-7টা ডাল, তারপরে নিচে মাটি, ও যে কোনো একটা ডাল ধরতে পারলে বেঁচে যাবে। কিন্তু নবী পৃথিবীতে জন্ম নেওয়ার আগে থেকে যতগুলো ডাল ধরেছে, একটা ডালও টেকে নাই, প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়ে গেছে। জন্মের আগে আল্লাহ তাকে জন্মের এতিম বানিয়ে দিলেন, 6 মাসের এতিম। পৃথিবীতে আসলেন, আল্লাহর নবী জানি এতিমের মর্যাদা দিতে গিয়ে মাঝে মাঝে বলতেন, সাহাবীরা যদি নিজের হায়াত বাড়াতে চাও, দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করো, আশা করো যদি মেলা দিন বেঁচে থাকবো, তাহলে কোন এতিমের মাথা পেলে হাত দিয়ে বুলিয়ে দিও। এতিমের মাথায় হাত দেওয়ার পরে যতগুলো চুল তোমার হাতের নিচে পড়বে, অতগুলো সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। নবীজিকে আল্লাহ এমন এতিম বানিয়েছিলেন, তাম দুনিয়ায় কোন এতিম এই কথা বলতে পারবে না যে নবী আমার ব্যাপারে কিছু বলতে পারেন না, কারণ নবী তো এতিম না। এই জন্য নবীকে আল্লাহ এতিমদের সর্দার বানিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ঘোষণাও দিয়ে পরবর্তীতে জানিয়েছেন, আম্মা সাইলা ফালা তানহার। হে নবী, এতিম মিসকিন যখন আসবে, সাইল যখন আসবে, ঘাড়া ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন না, কারণ ওটা এতিম না, ওর ভেতরে আমি আল্লাহর কুদরত লুকিয়ে আছে। আজ অনেক মানুষকে দেখা যায় এতিমের মাল আত্মসাৎ করে বগল বাজাচ্ছে। ভাই মারা গেছে, আস্তে করে বড় ভাইয়ের সম্পদ নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে। এলাকায় সব 2 নম্বরই নেই আছে। তোমার মতো কত মানুষ জাল দলিল করে এসে পাশে শুয়ে আছে। জাল দলিল করায় 10 বিঘা জমি তার কাজে লাগে না, মাত্র লেগেছে 3.5 হাত জায়গা। তাও তো ওর ভাগ্যে জুটেছে, তোমার ভাগ্যে কি আছে তাও বলো তো। কারণ দেশের যে অবস্থা, মারা যাওয়ার পর লাশ অনেকের পাওয়া যাচ্ছে না, কথা বলেন না কেন? সুতরাং এখান থেকে শিক্ষা নেবেন, কত মানুষ, কত মস্তান, কত জমি আত্মসাৎকারী ঘুমিয়ে আছেন নীরব শহরে, কেউ ওদের খোঁজ খবর নেয় না। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ এতিম বানিয়েছিলেন। ঈদের দিন সকালবেলা তিনি ঈদগাহে যাচ্ছেন নামাজ আদায় করার জন্য। হঠাৎ দেখলেন ঈদগার রাস্তায় একজন এতিম ছেলে কাঁদতেছে। কত মানুষের রাস্তা দিয়ে গেল, এই বালকের কান্না কাউকে থামাতে পারে নাই। বিশ্ব নবী আমার সামনে যেতে পারলেন না, তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ছেলেটার কাছে গিয়ে বলে, কি তোমার মনের দুঃখ, কাঁদো কেন? আজকে ঈদের দিন, আনন্দের দিন, এদিনে কাঁদতে নেই। ছেলেটা বলে, আপনি কে? আপনার কাছে আমি বলবো না, আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি। আমার মা আমাকে জানিয়েছে আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বয়সে। মা আমার অন্য জায়গায় বিবাহ বসেছে, কিন্তু পুরুষ মানুষটা এত কঠিন, আমাকে সহ্য করতে পারে না। আমাকে খাবার দিলে মা মায়ের খায়। মা আজকে আমাকে সকালবেলা মাথায় হাত দিয়ে বলে, বাবা রে, আমার এমন কপাল বুড়া, ধরে আদর করে খেতেও দিতে পারি না। তোর এই মনের দুঃখ কারো কাছে বলে লাভ নেই। তুই চলে যা মদিনার ওই রাস্তায়, নবী মসজিদে নববীতে ঈদের নামাজ পড়ার জন্য যাবে। একবার যদি আল্লাহর নবীকে পাস, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তোর দুঃখের কথাগুলো বলবে।
আমার ওই মায়ের কথা মতো আমি সে সকাল থেকে দাঁড়িয়ে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আমি তার কাছে আমার দুঃখের কথা বলবো। আল্লাহর নবী আর স্থির থাকতে পারলেন না, বসে পড়লেন ওই জায়গায়। বালককে জড়িয়ে বললেন, কি তোমার মনের দুঃখ বলো। আমার মা আমাকে এই জানিয়েছে, নবী ছাড়া এই কথা আমি বলবো না। বিশ্ব নবী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, ও বাবা, ওই এতিম তুমি যার জন্য দাঁড়িয়ে আছো, আমি তো সেই এতিম নবী। বলো তোমার মনের কি দুঃখ। ছেলেটা বলতে আরম্ভ করেছে। নবীজি শুনছেন আর পানি পড়ছে চোখ দিয়ে, দাড়ি ভিজে যাচ্ছে। ডাক দিয়ে বলে, এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার বাবার মতো হয়, আর ফাতেমাতুজ জাহরাকে যদি তুমি বোন মনে করতে পারো, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো দেখি তোমার মনের দুঃখ মেটে নাকি। ছেলেটা এবার হাওমাও করে কেঁদে রাসূলকে জড়িয়ে ধরলেন, হে নবী, আপনি যদি আমার বাবা হন, আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছুই নেই। নবীজি ঈদের নামাজ বাদ দিয়ে ছেলেটাকে কোলে নিয়ে বাড়িতে গেলেন। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, ঈদের দিনে মহান আল্লাহ একটা পবিত্র একটা আমানত তোমার জন্য পাঠিয়েছে, একটা উপহার আল্লাহ তোমাকে দিয়েছে, এটা রাখো, এটার যত্ন করো, আরো খুশি হয়ে যাবে। নবীজি এতিমের জন্য আদর্শ। আজ এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষ। মানুষ মারা গেলে গরু জবাই করে 20,000 মানুষ দাওয়াত দিয়েছে, 10টা গরু জবাই এসে খেয়ে যাচ্ছে, তারা তাদের খাবারের কোনো অভাব নেই। যাদের জন্য খাবারের আয়োজন করে ওরা কিন্তু হাড় পায়। কথা বলছেন এখানে এলাকায় যদি থাকে এটা তুলে দেবেন, এটা ইসলাম না। আপনি বাবা মারা গেলে যদি বাবার কবরে আযাব বৃদ্ধি করতে চান, তাহলে তার নামে গরু জবাই করে ধনী মানুষদের খাওয়ায়। কারণ হক মারা হচ্ছে, খাবার তো ধনীদের জন্য হারাম, ওই খাবার হচ্ছে এতিম মিসকিনের হক মেরে আপনি আত্মীয়তা করছেন। যাদের খেতে দিচ্ছেন ওদের কিয়ামত পর্যন্ত খাওয়ালে ওদের মুখ ভরবে না। কথা বলছেন এখন? অনেক খানা খাওয়ার পরে খাবার শেষ, রাস্তা দিয়ে যায়, যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেলেন, আরে বাদ দাও, 5 পিস গোস্ত পেয়েছি, দাঁতের ফাঁকায় বন্ধ হইল। কথা বলছেন? 5 পিস গোস্ত পেয়েছি, দাঁতের ফাঁকা এখনো বন্ধ হয়নি, বন্ধ হলে আরো কয় পিস লাগবে। কারণ ও তো ফাঁকা বন্ধ হবে না, ও তো ফাঁকা করে এসেছে 1 মাস খেয়ে খেয়ে। যারা 1 বছরও কিছু পায় না, এই মানুষগুলোর কাছে যান। কথা বলছেন এখানে? যে আদর্শ সব জায়গায় নবীজি, কিন্তু এইটা আজ নেই। এ সমস্ত বাদ দিয়ে অন্য কোন আদর্শ গ্রহণ করে আমরা চলছি। আমার মনে হয় নবীর উম্মত যারা দাবি করছি, এই বাংলাদেশে 100 ভাগ উম্মত না, যদি 51 ভাগ উম্মত তৈরি হয়, নবীর প্রত্যেকটা আদর্শ গ্রহণ করে, বাংলাদেশে ইসলাম কায়েম হতে 1 ঘন্টা সময় লাগবে। কুমিল্লাতে রিকশা চালায় না বুড়া মানুষ? বলে 60 বছর 65 বছর বয়স রিকশা চালাচ্ছে। ও কয়েকদিন মাসে মাসে খাসির গোশত খায়, 1 বছরে একবার পায়, তাও যদি এলাকায় ছাগল জবাই হয় কোরবানির দিন 1 পিস পাবে, তাছাড়া পায় না। কথা বলছে না? একটা লোক বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনেছে, বাড়িতে যে বৌমাকে বলে সুন্দর করে রান্না করো, আমি নদী থেকে গোসল করবো, বৌমা চিন্তা করছে 1 বছর পর খাসির মাংস দেখে কেমন লাগে, টেস্ট করে 1 পিস মুখে দিয়েছে, তাকে ভালোই লাগছে, আর একটা দিয়েছে, আর একটা দিয়েছে। মাংস 1 কেজি হয় কয়টা? 8-10 পিস হয়, সব শেষ। চিন্তা করছে আমার শ্বশুর আসলে আমি বলবো কি? শ্বশুর যখন এসেছে ডাক দিয়ে বলে, বৌমা খাবার কয়? আলুর তরকারি, মূলার তরকারি, বেগুনের তরকারি দিয়েছে। ডাক দিয়ে বলে, বৌমা সে আসল জিনিস তো দিলে না। কি কষ্ট করে মাংস নিয়ে আসলাম। বউ ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা লজ্জা দেবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছি, কলে পানি এনে দেখি 1 কেজি মাংস সব বিড়াল খেয়ে ফেলেছে।
শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢাকা শেষ, শুধু পানি আনতে গেল, শেষ হয়ে গেল। হিসাব তো মেলে না, হিসাব মেলে, হিসাব যখন মিলতে চাই না, খাবার কষ্ট করে খেয়েছে, পাশে থাকে সে বিড়াল নিয়মে চেপে ধরেছে, রশি দিয়ে টাইট করে 4 হাত পা বেঁধেছে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি দিয়ে বলছে, বৌমা এটা যদি বিড়াল হয় সে মাংস কই? এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এদেশে উম্মত আছে নবীর এই অবস্থা। এত উম্মত দরকার না, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত নবীদের আদর্শ প্রত্যেক জায়গায় আছে না নেই? এগুলো গ্রহণ করার চেষ্টা করেন। 96 ভাগ মুসলমান লাগবে না, 51 ভাগ নবীর উম্মত হলে এই দেশে নবীকে নিয়ে কেউ কটূক্তার করবে। 51 জন হবে, 51 5 বাদ দিলে কয় থাকে? ওই রকম অবস্থায় আছে। কষ্ট পাচ্ছে। আজকের যে আয়াত পড়েছিলাম বলেন তো, মাটি দেওয়ার একটা পরিচিত আয়াত। অনেকে মনে করছে আয়াত পড়ার দরকার ছিল। তো এই আয়াতটা, এই যে সভাপতি না, এটা সভাপতি কই? সভাপতি না উনি, আর একজন যে মুরব্বী মানুষ আমার কাছে গেল, ওইটা কি মাস্টার সাহেব, দিকে যাবেন না? পাশায় কবরস্থান, কবরে যাওয়ার আগে কি কি করা লাগবে ওই কথাগুলো যেন কবরে যে ধরা না পড়ে। কথাটা ঠিক আছে? আপনি যত উপরে ওঠেন এখানে কিন্তু আশায় লাগবে। কথা বলছে না কেন? মাহমুদুর রহমান উনি যত উপরে উঠো, মারা যদি যায় ঘুরে ফিরে সেই খাওয়া দিয়ে আসা লাগবে। এখানে করার কালকে যে আয়াতের তাফসীর করার জন্য বসেছিলাম, কণ্ঠের অবস্থার কারণে পারি নাই। কালকে আমার আলোচনার বিষয় ছিল জীবনের শিক্ষা। কোন জায়গায় জন্য এসেছিল? চক্রতলা। ওখানে আল্লাহর একটা বক্তব্য ছিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন তোমাদের মউত আর হায়াত এটা আমি বানিয়েছি। আগে বানিয়েছি কি? তারপরে আল্লাহ কিন্তু আগে হায়াতের কথা দেয়নি, আগে দিয়েছে মউতের কথা। তোমাদের মউত বানিয়েছে আগে, তারপরে হায়াত। মুফাসসির যারা 42টা তাফসীরের মুফাসসির একমত, সবাই বলেছে আল্লাহ মাউতা দিয়ে শুরু করেছেন। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে জানাতে চায়, বান্দারা যা করো মরা লাগবে। এই শিক্ষাটা নেওয়ার জন্য আজকের এই মাহফিল নাকি? মুরব্বী তো কথা ভালো যে আমরা এই কবরে তো যাবো অবশ্যই, আজ হোক কাল হোক, হয়তো কেউ আজকে যাচ্ছে, আমরা 2 দিন পরে যাবো। তাছাড়া এখানে বাদ দিয়ে অন্য কোন জায়গা আছে না? সরঞ্জিত বাবুর মতো আগুন লাগিয়ে দেব। সরঞ্জিত বাবুরে আগুন দিয়েছে কোন কায়দা দেখেছে? বৈধ করে কথা বলছে না কেন? মাথা নিচের দিকে একেবারে সব ছাই করে ফেলেছে। ওদের বিশ্বাস এর আর কিছু হবে না। আযাব তো আর শরীরের হয় না, আযাব হয় রূহুর। ইল্লিন আর সিজ্জিন আল্লাহ বানিয়েছেন। ভালো কাজ যদি করেন আপনার আমল নামা আল্লাহ নিয়ে যাবে ইল্লিনে। আর যদি 2 নাম্বার হন এরশাদ শিকদারের মতো, কথা বলছে না কেন? এরশাদ শিকদার মরে গেছে, ওর নাম বললে অসুবিধা নেই। জিন্দা মানুষ যারা আছে এদের নাম বললে অসুবিধা আছে না? এই জন্য এরশাদ শিকদারের নাম বললাম যেন কারো গায়ে না লাগে। এইরকম হয়ে যদি কেউ মরে, ওই রুহ যাবে সিজ্জিনে। কথা বলেন, আমাদের রুহ ইল্লিনে যাক, এটা আমরা চাই না? চাই না? না সিজ্জিন চাই? ওনার প্রশ্নের উপরে মেসেজ করে আমি আজকের আয়াতটা ভাগ করে নিয়েছি। যেহেতু মরা লাগবে আর আল্লাহর ঘোষণা এটা কোরআন শরীফে 3 জায়গায় আয়াতটি আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আম্বিয়ার ভেতরে আছে, সূরা আনকাবুতের ভেতরে আছে, সূরা আলে ইমরানের ভেতরে আছে। এক কথা 3 বার আল্লাহ মনে হয় ভুল করে ফেলেছে। 3 বার বলার কারণ হচ্ছে গুরুত্ব দেওয়া। বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জীবন যাদেরকে দিয়েছি ওকে একদিন মরণ দেব। কথা বললেন না কেন? কিন্তু জীবন নেই, ওর মরণ আছে?
জীবন যার নেই ওর মরার দরকার নেই, কিন্তু যারাই জীবন দিয়েছে যদি পিপি লেখাও হয় ওকে একদিন না একদিন মরা লাগবে, না লাগবে না? সম্মানিত ভাইরা, আমাদের এখান থেকে শিক্ষা আজকে, আমি যা করি না কেন আশা লাগবে এই কবরস্থানে। এখানে যাওয়ার আগে আমাদের কি কি দরকার, ওখানে গিয়ে যেন ধরা না পড়ি, ওই কথাগুলো বলার জন্য মানুষ মাটি দিতে আসে। মুসলমানের উপর যে 6টা হক, তার অন্যতম এই, কোন মুসলমান মারা গেলে আপনার দাওয়াত যদি নাও দেয়, নিজের হক আদায় করার জন্য তার জানাজায় হাজির হয়ে মাটি দিতে হবে। কথা বলছে না কেন? নাকি সে মারা গেলে মূর্তি তৈরি করে টাঙিয়ে রাখবেন? আপনার হক হচ্ছে ও যদি মারা যায় আপনাকে দাওয়াত দেওয়ারও দরকার নেই। মাইকিং যদি নাও করে, আপনি শুনেছেন আপনার মুসলমান মারা গেছে, আপনি নিজের দায়িত্ব নিয়ে তাকে গোসল করিয়ে জানাজার নামাজ পড়ে কবরে রাখবেন। এই হক গুলো নবীজি আপনাকে দিয়েছেন, এই হক যদি আদায় না করেন জবাব দেওয়া লাগবে না? বলেন। কিন্তু এই দেশে এখন লাশ নিয়েও রাজনীতি। আওয়ামী লীগের লোক যদি মারা যায় বিএনপি নাক শিটকায়, ও মরেছে ভালো হয়েছে। বিএনপির লোক মারা যায়, এই যে চুয়াডাঙ্গা 2 আসনের এমপি ছিল, সাবেক এমপি মাওলানা হাবিবুর রহমান, তার এগেনস্টে আওয়ামী লীগের যে এমপি এখন টগর, আলী আসগার টগর, উনি যখন মারা গেল, আমার মনে হয় জানাজা আমি যত জায়গায় গেছি, মাওলানা হাবিবুর রহমান চুয়াডাঙ্গার 2 আসনের এমপি মরহুম, জানাজায় যে এত মানুষ হয় আমার কল্পনাও ছিল না। 5 লাখের উপরে এত মানুষ। কিন্তু ওর বাড়ির পাশের বাড়ি, উনি দল করে আলাদা, এই জন্য আসলো না। আপনি দলই বড় হয়ে গেল নবীর হাদিসের চাইতে, দল মরে মরার পরে কবরে যাবে? কবরে আপনাকে এটা বলা লাগবে আপনার ভাই মারা গিয়েছিল মুসলমান ভাই, আপনি কেন জানাজায় গেলেন না? বলেন। এরকম রাজনীতি এলাকায় আছে না নেই? নিকৃষ্ট মনের মানুষ এগুলো, মানুষ না এগুলো জানোয়ার। মরে গেছে তাও রাজনীতি শেষ হচ্ছে। মরে যাও তার তেজ কমে না, এই অভ্যাস ছিল আবু জেহেলের। যখন বদরের ময়দানে মরে যাচ্ছিল, ইবনে মাসউদ ওর গলার ভেতরে যখন ছুরি দিয়েছে, ডাক দিয়ে বলে, কে রে তুই? ইবনে মাসউদ। কি করবে? তোকে জবাই করবে। জবাই করবে, কর, গলাটা একটু বড় করে কাট। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কেন? বলে, মানুষ জানে আমার মাথা দেখে বুঝতে পারে যে নেতার মাথা। ওরে শয়তান, মরিয়ে যাচ্ছে তাও তেজ কমছে না। এদেশে এরকম অনেক আবু জেহেল আছে না নেই? মরিয়ে যায় তাও তেজ কমে না, রাজনীতি বন্ধ হয় না। আমি আরো নিচে নামবো, কবরস্থানের মাহফিল এজন্য কি নিচে নামা যাচ্ছে না, না কত নিচে নামতাম। সম্মানিত ভাইরা, সুতরাং প্রশ্নের উপরে মেসেজ করে যেটা বলছিলাম, আমরা প্রত্যেকেই মানুষ মারা যাওয়ার পরে মাটি দিতে চাই। এই সিস্টেম চলে আসতেছে আদম নবী আলাইহিস সালাম থেকে। মানুষ মারা গেলে কবর দেওয়া লাগে, নাকি এলাকায় মানুষ মরে না? মরে। আদম আলাইহিস সালাম থেকে এই সিস্টেম চলে আসতেছে। হিন্দুদের যে সিস্টেম ওটা ওরা বানিয়েছে, আর আমাদের যে সিস্টেম এটা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এজন্য সনাতন ধর্ম বলে হিন্দু ধর্ম যারা প্রচার করেন, এটা মিথ্যা, বানোয়াট, প্রতারণা, প্রতারক। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? যারা বাংলা অভিধান পারে, সনাতন মানে কিন্তু পুরাতন। নাকি বেশি বললাম? পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্মের নাম ইসলাম। কারণ আদম নবী ছিলেন ইসলামের অনুসারী। কথা বলেন না কেন? আদম নবীর আগে কোন মানুষ ছিল? তাহলে পুরাতন ধর্ম যদি পালন করতে চান, ইসলাম পালন করা লাগবে। আর ইসলামের নিয়ম এই সুন্দরটা, মানুষ মারা গেলে মাটির নিচে দিয়ে দাও, দেহটা মাটির সাথে মিশে সার হয়ে যাবে, আর যেটাকে আযাব দেওয়া, বিচার করা, ওটা আমি আল্লাহ করব। সম্মানিত ভাইরা, হিন্দুদের এটা স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞানসম্মত না, পরিবেশ দূষণকারী 1 নম্বরে। মানুষ মারা গেলে যদি পোড়ান, এটার দুর্গন্ধ, এটার ধরে যে ধোঁয়া সৃষ্টি হয়, ধোঁয়া কিন্তু ধোঁয়া না, ওটা মারাত্মক ক্ষতিকারক।
মানুষ পোড়ানো যে ধোয়ায়, ধোয়া কিন্তু ভালো না, নাকি ধোয়া হয় না? অনেকগুলো প্রায় 11টা 12টা কারণ দিয়েছে মানুষ মারা গেলে যদি মাটি না দিয়ে কেউ পুড়িয়ে ফেলে। ইসলামের প্রত্যেকটা বিধান বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত। আমাদের বিজ্ঞানের উৎস কোরআন শরীফ, স্বাস্থ্যের উৎস কোরআন শরীফ। আমার আল্লাহ নিজে জানিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ তো আমি বানিয়েছি। কে বানিয়েছে? মানুষ বানিয়েছে কে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আমি কেন বানালাম মানুষ, কেমন করে বানালাম? কান খাড়া করে নিজের জন্মের ইতিহাস শোনেন। ডারউইন যে থিওরি দিয়েছে, কার্ল মার্কস যে থিওরি দিয়েছে, একটাও মেলে না। কোরআনে কারিম যে থিওরি দিয়েছে কিয়ামত পর্যন্ত একই থাকবে। কোরআনে কারিম বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলেন, মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি আল্লাহ তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে যে নাপাক থলি আছে ওর ভেতরে জমা হয়। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে বাইজাবি মুফাসসিরে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মানব সৃষ্টির উৎস কি, রহস্য কি, এই জায়গায় তারা দিয়েছে বাবার যে বীর্যটা মায়ের রেহেমের ভেতরে পড়ে, এই নাপাক ফোঁটা বীর্য দিয়ে আমার আল্লাহ নিজের কুদরতি ভাবে 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ওই নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তোমরা বান্দা বান্দি পরিপূর্ণ করার জন্য 13টা উপাদান লাগবে। আজ মাত্র 215 বছর আগে বিজ্ঞান এটা পেয়েছে, আর এই থিওরি কোরআনে আল্লাহ দিয়েছে 1500 বছর আগে। 1500 বছর আগে আমার আল্লাহ দিয়েছেন। মা দিয়েছে 4টা, বাবা দিয়েছে 4টা, কিন্তু মানুষ তৈরি করতে হলে কমপক্ষে 13টা জিনিস লাগে। বাবা না মা আপনাকে 2জন মিলে না 8টা দিল, আর বাকি 5টা আপনাকে বাবা মা দেয়নি, ডাক্তার দেয়নি, প্রধানমন্ত্রী দেয়নি, দিয়েছে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে 7 নম্বর রুকু 78 নম্বর আয়াতের প্রথম অংশ আছে। রব্বুল আলামিন বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজের কুদরত থেকে দেই। ওখানে 8 আর এই 5 কয়টা? এই 13টা বিষয়, 5টা আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যদি বলেন আমি একটাও কম দিতাম, তাহলে দুনিয়ায় মানুষ আসতো ঠিক, কিন্তু অন্ধ হয়ে আসতো। আল্লাহ যদি দর্শন শক্তিটা না দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু পরিপূর্ণ মানুষ আপনাকে কেউ বলতো না, বলতো কানা। নামের আগে কি চোখ হইতো? কানা। আপনার জবানটা যদি আল্লাহ না দিত, সব কিছু ওকে, কিন্তু কথা বলার ক্ষমতা আপনার নেই। এই যে গত 5 দিন আমি যে অবস্থায় ছিলাম, কথা বলতে পারতাম না। মানুষ বোবা হলে তার যে কি কষ্ট, এই 5 দিন আমি টের পেয়েছি। হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম যে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছে। আর আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত কথা বলো। কথা যে বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, এই বোবার মতো দুনিয়ায় অশান্তি কারণে। তাও তো আমি লেখাপড়া জানি, কোনো কিছু চাইলে আমার স্ত্রীর কাছে লিখে দিতাম, কিন্তু যারা লেখাপড়া জানে না, যাদের কথাগুলো বোঝাতে পারে না, কোন জাহান্নামে আছে একটু চিন্তা করে। এই দিকে তাকিয়েও তো জবানের হক আদায় করা দরকার। আজ আমাদের ছোট্ট বেলা থেকে উল্টা পাল্টা জিনিস শেখানো হয়। আমি মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করছি, মসজিদে নববীতে, নবীজির মসজিদে। হঠাৎ দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খেলা করছে মসজিদের বারান্দায়। ওরা খেলা করে,
মায়েদের সাথে বোনদের সাথে আসে নামাজ পড়তে, এসে মায়েরা নামাজ পড়ে 3 বছর 4 বছর বয়স, এসে খেলা করছে। আমাদের দেশে ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরাদের খেলা করে, কি বলে, কিত 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 কিত, শুয়ে দিলাম শুয়ে দিলাম, ধর ধর, এইগুলো বলেন, কথা বোঝেন আমার, এইগুলো বলে খেলা করে ছেলে মেয়েরা। আর মদিনার মেয়েদের ছেলেদের খেলা, ছোট মানুষ 3 বছর 4 বছর বয়স, খেলাও করছে। চিন্তা করলাম কি বলছে দেখি তো, কান পেতে দাঁড়ালাম, দেখি ওরা আমাদের দেশের মতো ধর ধর সই সই কিত কিত বলে কি না। 3 বছর বয়স 4 বছর বয়স ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা একে অন্যকে ধরছে আর বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নামের তাসবিহ আদায় করে খেলা করছে। একজনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, মা ইসমুকা? বলছে আব্দুল্লাহ। এই যে শব্দগুলো বললে পর ভাষা দিয়ে ওকে বলছিলাম, এই শব্দগুলো বলে ওকে তাড়া দিচ্ছিলে। বলছে আমরা খেলা করছি। আর আমার দেশে ছেলে মেয়েদের খেলার এজটা কি করবো? এই যে 8-5-13টা জিনিস আল্লাহ দিয়ে মায়ের পেটের ভেতরে যখন তৈরি করছে বীর্য থেকে, 40 দিন পর পর আপনার আকৃতি গুলো পাল্টায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বীর্য থেকে জমাট রক্ত বানাই, এ থেকে গোশতের টুকরা বানাই, এর উপরে ছাউনি দিয়ে চামড়া দিয়ে গোশত দিয়ে রগ দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই। মানুষের শরীরে যতগুলো রগ আছে, এই রগ বের করে যদি সাজানো যায় 1 একরের জায়গার বেশি লাগবে। শুধু এই রগ, এত রগ আছে শরীরে। সম্মানিত ভাই, আমি শিক্ষা দিচ্ছিলাম আল্লাহর এই কুদরতটা। রব্বুল আলামিন দয়া করে, তার নাম যে রহমান, এই নামের খাতিরেই কিন্তু আমাদেরকে এই 5টা জিনিস দিয়েছে। আমরা কিন্তু পেটের ভেতরে কেউ চাইনি, চেয়েছি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 মাস যখন বয়স হয়ে যায়, মায়ের পেটের ভেতরে তখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়। দুনিয়ার কোন ডাক্তার, বৈজ্ঞানিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার তোমার খাবার মায়ের পেটে পাঠায় নাই। আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা তো দরকার, ক্ষুধা লেগেছে। মায়ের ক্ষুধাকে তো আমি আস্তে আস্তে নষ্ট করে দিয়েছি। মা তো খেতে গেলে বমি আসে, খেতে পারে না। তোমার খাবারের ব্যবস্থা হবে কি দিয়ে? যে আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের হিসাব না করে, আমার নাম যেহেতু রব, এই রব নামের খাতিরে তোমার মায়ের মাসিক অসুখ আমি আল্লাহ বন্ধ করে দেই। মায়ের ওই নাপাক রক্তটা আমি তোমার মুখ দিয়ে দিয়ে পাস করে বড় করতে পারতাম, কিন্তু করি নাই। মায়ের ওই নাভির সাথে তোমার নাভির একটা তার সংযোগ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওই নাপাক রক্ত দিল তার দিয়ে নাভির মাঝখান দিয়ে পাস হয়ে তোমার জীবন আমি বাঁচিয়েছি। মুখটা পবিত্র রেখে দিয়েছি এই কারণে, কারণ দুনিয়ায় যাবার পরে তুমি আমার আল্লাহর পবিত্র নামের জিকির করবা, আমার পবিত্র কোরআন পড়বা, এই মুখ দিয়ে পবিত্র কথাগুলো বলবা। এই জন্য মুখটা অপবিত্র করি নাই। কিন্তু আমার আফসোস লাগে বান্দা তখন দুনিয়ায় যাওয়ার পরে যখন পবিত্র মুখ অপবিত্র কাজে ব্যবহার করো। অপবিত্র বলতে যে বিড়ি, সিগারেট, ডাল, সে যে ডালি হোক। সেদিন কুষ্টিয়াতে 3 জনকে ধরেছে, জেলখানার ভেতরে পিটাচ্ছে। আমি তো ওসি সাহেবকে পড়াতাম, ডাক দিয়ে বললাম, স্যার এদেরকে মারছেন, ওদের ডাল খায়। কি আইন আপনার বাংলাদেশে? ডালও খাওয়া যাবে না? হুজুরে ডাল, সে ডাল না, ফ্যান্সি ডাল, খেসারির ডাল, মসুরির ডাল খেলে তো কিছু বলতাম না, খায় ওরা ওই ডাল। এ সমস্ত ডাল দিয়ে যারাই পবিত্র মুখ অপবিত্র করে, পবিত্র এই মুখটা যারা উল্টা পাল্টা কাজে ব্যবহার করে, অন্যের স্ত্রী অন্যের মেয়েকে চুমা দেয়, এরকম মানুষও আছে না? আজ তো মোবাইল যেটা বের হয়েছে ইমো সিস্টেমে, কত কায়দায় চুমা দিচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। দাড়িওয়ালা মানুষ যারা, ওরা মনে করছে হুজুর কি বলে, যুবক যারা টের পাচ্ছে। কথা বলছে না কেন? বিয়ে করনি কারা কারা হাত তোলো তো, হাত তোলো। বিয়ে করে আবার ডবল বিয়ে করার জন্য হাত তুলেন। 2 হাত তুলেছে মানে ডবল করবা? একটা, ঠিক আছে, একটা হাত নামা। বিয়ে হয়নি অনেক মানুষ এখানে আছে,
আর আমার মনে হয় যারা হাত তুলেছে বিয়ে হয়নি এরা 180 মাইল থেকে প্রেম চালাচ্ছে। কিছু জানে না, হুজুর ভার্সিটির জিনিস সব ঘাটের পানি হুজুরের খাওয়া শেষ। প্রেম করেছেন না করেন নাই? হাত তোলা লাগবে আপনার না, দরকার প্রেম যারা করেছেন আল্লাহর কসম, ওটা যদি আপনার সাথে বিয়ে না হয়ে অন্যজনের সাথে হয়, আপনার যার সাথে বিয়ে হবে বুঝবেন ওই মেয়েরার সাথে ওই কাজই করেছে আপনি যেটা করেছিলেন। প্রেম না করে বিয়ে হওয়ার মতো মানুষ কম না বেশি? এই যে এটা তো প্রেম করে বিয়ে করবে দাঁড়িয়ে মানুষ প্রেম করবে এখন। এখন যদি যে ঘরে সালাম দিয়ে নিজের স্ত্রীর হাত চেপে ধরে, সারাদিন যত সগিরা গোনা ছিল সবাই হাতের ফাঁকা দিয়ে ঝরে যাবে। নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ ধরবে। এখন তো অন্যের বউ ধরা ধরে চলতে বেশি। কথা বলেন, নিজেরটার সাথে কোনো পরিচয় নেই। পরকীয়া প্রেম বাংলাদেশে বাড়ছে, এই জরিপ যেটা বলছে এদেশে সবচাইতে বেশি এখন 180 মাইল বেগে চলছে, সেটা পরকীয়া প্রেম। নিজের স্ত্রীর কোনো খোঁজ খবর নেই, অন্যের মেয়ের সাথে লাইন করে কিছুদিন পরে পালিয়ে যাচ্ছে। কত মানুষের যৌবন হোটেলে বিক্রি হয় নাকি এলাকায় সব নেই? আপনার মুখটাকে আল্লাহ পবিত্র রাখলেন, মায়ের পেটের ভেতরে নাপাক জিনিস না দিয়ে নাভি দিয়ে পাস করে, আর সেটা দিয়ে নাপাক করছেন এই মুখ দিয়ে উল্টা পাল্টা জায়গায় ব্যবহার করে। মুখে যদি কেউ মিথ্যা কথা বলে মুখ নাপাক হয়। কথা বলেন, মুখে যদি মিথ্যা সাক্ষী দেয় মুখ নাপাক হয়। হারাম কোন খাবার যদি উপায় উপার্জন করে যদি মুখ দিয়ে দেয় মুখ নাপাক হয়। আমার আল্লাহ আফসোস করে তখন। সম্মানিত ভাইরা, আল্লাহ তখন সিদ্ধান্ত দেয়, ফেরেশতারা 13টা জিনিস এক হয়ে গেছে। ফাকাইফা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল হামি কাইফা ইয়াশা, সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত, 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লাহ পাক বলেন, ওই সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতিটা তৈরি করেন, পুরা বডি বানায় ফেরেশতারা, আর আকৃতি বানায় আমার আল্লাহর নিজের কুদরতি হাত। এই জন্য মানুষকে বলতে নেই তোর মুখে লাথি দেবো, বলতে নেই। এই কাজটা মেয়েরা বেশি করে। কথা বলছে না কেন? ওরা গালি গালাজ পায় না, শুধু তোর মুখে লাথি দেবো এই গালি বেশি দেয়। তাই এলাকায় হয়তো নেই। মেয়েদের অভ্যাস এইটা। মা বোনেরা যদি মাইকের আওয়াজ শুনতে পান এই অভ্যাসটা ত্যাগ করে। আল্লাহ পাক বলেন, আমি আকৃতি বানাই কিন্তু ছেলে বানাবো না মেয়ে বানাবো, এই সিদ্ধান্ত মা বাবা দেয়। আজ মেয়ে হওয়ার পরে যাদের মুখ কালো হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি না, আপনার উপরে আল্লাহ রাজি না। এই অভ্যাসটা আছে কাফেরদের। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলেন কাফেরদের অবস্থা এই ছিল, যদি শুনতো মেয়ে হয়েছে সঙ্গে সঙ্গে মুখ কালো হয়ে যেত। আজও বাংলাদেশে অনেক মুসলমানের এরকম কালো হয় না? হয় না? আপনার মরণ হবে কুফরি অবস্থায় যদি আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি না থাকেন। নবীজির 4-4টা ছেলে প্রত্যেকটা ছোটকালেই মারা গিয়েছে। একদিনে তো আফসোস করে বলেন না যে আল্লাহ তুমি সব ছেলে নিয়ে গেলে আর মেয়েগুলো তো নাও না, বলেছে? কোনদিন বলেন না আল্লাহ তুমি একটা ছেলে দাও। বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েদের, এমনকি নিজের মেয়ে ফাতেমাতুজ জহরাকে ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ মেয়েদেরকে গালি দিবা না, মেয়ের পিতাকেও গালি দিবা না, কারণ আমি নবী নিজে মেয়েদের পিতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেয়ে যার ঘরে একটা আছে ওটা একটা জান্নাত পেয়েছে। আমার ঘরে আল্লাহ একটা দিয়েছে জান্নাতুল মাওয়া, ওর নামে রেখে দিয়েছে জান্নাতুল মাওয়া। আসলে জান্নাত যেই দিন আমার ঘরে এসেছে ওই দিন থেকে বরকত শুরু হয়ে গেছে। মেয়েটাকে আল্লাহ দেয় আপনার পরিবারে বরকত দেওয়ার জন্য। দুনিয়ার বরকত যদি নাও হয়, নবীজির হাদিস হচ্ছে মেয়েটাকে যারা আদর করবে, ভালোবাসা দেবে, স্নেহ দেবে, খরচ করবে, লালন পালন করবে, দিন শিখাবে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপর থাকবে। এজন্য মেয়েদের জন্য যে খরচ করা হয় এটা খরচ না, মেয়েদের জন্য খরচ করলে ওটা সাদগা। ওইটা কি আরো জোরে বলে? একটা ছেলে মানুষ যদি আপনার ঘরে হয়, ছেলেটাকে
তার প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার পরে যদি তার খোঁজ খবর, টাকা পয়সা, খরচ পাতি আপনি না দেন, আপনার গুনাহ হবে না। কথা বলছেন? ছেলে হওয়ার পরে যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ওর খোঁজ খবর, টাকা পয়সা, খরচ পাতি আপনি না দেন, আপনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু মেয়ে হওয়ার পর ওর খরচ তো দেওয়াই লাগবে, মানুষ করা লাগবে। যতদিন অন্যের বাড়িতে বিয়ে না দেবেন ততদিন আপনার ছাড় নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেরেশতারা যখন জিজ্ঞাসা করে তখন আমি ফাইনাল সিদ্ধান্ত দেই। কি সেটা? ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা তৈরি করি তোমার মায়ের পেটের ভেতরে তোমার আকৃতি প্রকৃতি, ছেলে বানাবে না মেয়ে বানাবে এটা আমার সিদ্ধান্ত অনুযায়ী হয়। এজন্য কাউকে আমি মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেই, কাউকে অন্ধা করে রাখি। সব ক্ষমতা আমার হাতে। সম্মানিত ভাইরা, আমি শিক্ষা দেওয়ার বিষয় ছিল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ডারউইনের এই থিওরি, কার্ল মার্কসের থিওরি, হগলের যে থিওরি, থিওরি গুলো সব কোরআনের আয়াত অনুযায়ী ভুল। আল্লাহ বানিয়েছে কাদেরকে? খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ, আমি মানুষ বানিয়েছি। এই মানুষ বানানোর পরে আবার কিছুদিন পরীক্ষার জন্য দুনিয়ায় ছেড়ে দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই দুনিয়ায় সবচেয়ে ভালো কাজ কোনটা তোমরা করে আসতে পারো। এটা দেখার জন্য দুনিয়ায় কিছুদিন ছেড়ে দিলাম। এরপরে আমরা যখন কবরে নিয়ে যাই তখন এই দোয়া পড়ে মাটি দেই, মিনহা খলাকনাকুম। এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে। শব্দটা ভুল। এতক্ষণ কি বললাম আমি? বীর্য দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে, আর এখানে বলছে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি এই মাটি দিয়ে। তাহলে শব্দ ভুল না? বিজ্ঞান এই দুইটা আয়াত নিয়ে গবেষণা করেছে, নবীজিও নিজেও জানিয়েছে। এক জায়গায় আল্লাহ বীর্যের কথা বলেছেন, খলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দের শাব্দিক অর্থ যোগ। আলাক মানে কি? যোগ চেনেন? পানির ভেতরে পাওয়া যায় যেটা। সম্মানিত ভাইরা, শিক্ষা নিতে হবে, শুধু আর শোনা না। এক জায়গায় বলছেন আমি বীর্য দিয়ে মানুষ বানিয়েছি, নাপাক ফোঁটা দিয়ে, আর এক জায়গায় বলছেন মাটি দিয়ে। কথাটা দুই রকম হয়ে গেল না? তাহলে আল্লাহর কথা ভুল। এখানে শিক্ষা নেওয়ার জন্য নবীজি নিজে ব্যাখ্যা যেটা দিয়েছেন, মাটি থেকে খাবার উৎপন্ন হয়। এই খাবার খেয়ে আপনার বাবার শরীরে, মায়ের শরীরে বীর্য তৈরি হয়। কথা বলছেন এখন? আর এইটা দিয়ে আপনি তৈরি হন। তাহলে মূল কিন্তু মাটি। মূল কি? আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমার আমি বানিয়েছিলাম। সুতরাং মাটি দিয়ে বানিয়েছে যে আল্লাহ, এই মাটির তৈরি করা শরীর নিয়ে অত কি বলবো, আর অত অহংকার করা ভালো না। শরীরকে অতটুকু সাজাও যতটুকু সাজানো দরকার। এমন সাজগোজ করবো না যে শরীর সাজার পরে তোমার বিরুদ্ধে কি আমাদের সাক্ষী দেয়। আজ অনেকে নিজের শরীরকে পরিপুষ্ট রাখার জন্য, শরীরকে সুন্দর মার্জিত করে রাখার জন্যই তো অবৈধ ইনকামের পথ বেছে নেয়। এই শরীরকে ঠিক রাখার জন্য কিয়ামতে এই শরীর আপনার বিরুদ্ধে যাবে। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই জায়গায় সই করেছিল। হাতের দিকে তাকিয়ে বলবে আশ্চর্য, তোকে আমি সুন্দর রাখার জন্য, তরতাজা রাখার জন্য, সুস্থ রাখার জন্য হারাম পথ বেছে নিয়েছিলাম। তোকে আমি কত সাবান মাখিয়েছি, সনদ দিয়েছি, পাউডার দিয়েছি, যেন ত্বক নষ্ট না হয়, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। হাত বলবে তোমাকে আমি এত সাজাতে বলি নাই, আমাকে যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিল তুমি তো সেই দায়িত্বই কাজ করো নাই। হাতের কাজ এটা যারা করে নাই, হাত যারা অবৈধ কাজ করেছে, এই যে যারা দাড়ি পাল্লায় ওজন করে, এদের হাতের ভেতরে মনে হয় জাদু আছে। না না, আমার দেখবেন এদের হাতের ভেতরে জাদু আছে। বিশেষ করে গোশতের ব্যবসা যারা করে, কষায়, আর 2 কেজি মাংস কিনতে যাবেন মনে হচ্ছে 3 কেজি দেশ, একটুখানি শুধু ঘোরায় কি যেন ফেরেশতার হাতের ভেতরে নড়াচড়া করে, 2 কেজি 3 কেজি হয়ে যায়। বাড়ি এনে মেপে দেখবেন 2.5 কেজির বেশি হচ্ছে না। কথা বলছে না কেন? এই হাত দিয়ে যারা উল্টা পাল্টা করেছিলেন,
কত মানুষকে দেখেছি সারা জমিন সুন্দরভাবে নাঙ্গল দিয়ে চাষ করছে, কিন্তু যখন আইলের কাছে যায় তখন নাঙ্গলের ফাল বাঁকা হয়ে যায়। আইল আর আইল থাকে না, আইল মনে হয় পলসিরাপ হয়ে গেছে। আমি যখন বরিশালে পড়তাম, সর্বনাই বরিশালে যখন পড়তাম, একটা লোকে ওই সময় তার ব্রিজ ছিল না, এক লোক ডাক দিয়ে বললো, ভাই আপনি আমার ব্যাটিংটা একটু দেখেন, আমি একটু অজু করে আসি, কারণ 3-4 ঘন্টার জার্নি। পাল্লা অজু করে এসে দেখি আমার ব্যাটিং এমন ভাবে সে বেড়ে গেছে, আমার কায় খাওয়ার জায়গা নেই। হাসি মুখে ডাক দিয়ে বললাম, মুরব্বি মাত্র 3-4 ঘন্টার জার্নি, এর ভেতরে আপনার আমার বিছানার আইন টেরা বেঁকা করে ফেলেছেন। আপনার জমির পাশে যার জমি আছে ও জমির আইন মনে হয় ঠিক নেই। কত দূর গেল চিন্তা করেছেন? আইনের কাছে গেলে তোমার মাথা ঠিক থাকে না, যত বর করছো আইনের কাছে আল্লাহ দিয়েছে। আইন যারা ঠেলে 2-1 বিঘত জমি নিয়ে যারা উল্টা পাল্টা কাজ করে, আত্মসাৎ করে, আইন রাখতে চায় না, মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে দেয়, কিয়ামতে আল্লাহ ওদেরও রাস্তা বন্ধ করে দেবে। শুধু তাই না, এরকম তামাম দুনিয়ার মতো 7টা জমিন আসমান আপনার মাথার উপর আল্লাহ চাপিয়ে দেবে, হিসাব নিকাশ করে তারপরে আইন ঠাকবে না। এলাকা আইন ঠেলা আছে মানে আইন ঠেলা চোখ। আমার ভাইরা, আমি তো শিক্ষাটা দেওয়ার জন্য আয়াতটা পড়লাম, পরিচিত আয়াত। সুতরাং আমি যে জিনিস দিয়ে তৈরি, আমার অহংকার করা সাজে, আমার পেটের ভেতরে পায়খানার কথা বলছেন এখানে, আমার নাকে ময়লা, কানে ময়লা, মুখে ময়লা, সব জায়গায় আমার ময়লা। আমি অহংকার করি কি নিয়ে? অনেকে অহংকারের চোটে পা মাটিতে ফেলতে চায় না। যে মহিলা চাকরি বাকরি করে দেখবেন তাদের সাজগোজার অহংকার কি গো, বিশেষ করে বিমান বালারা, ওর মানুষ নেই। দারোগা আমারে বলেছে, চাষি আমি কেন মানুষ আছি, যারা একটু সুন্দর দিশায় তাই না করবে কথা বলেন। আমি যতদিন বিমানে গেছি একই অবস্থা, মহিলারা পোশাক পরে পুরুষের। একটা যুবতী মেয়ে 18 বছর 20 বছরের যুবতী, এছাড়া তো আর নেয় না, এইরকম বয়সের মেয়ে স্কিন টাইট প্যান্ট পরা, শার্ট গায়ে দিয়ে, ওর না নেই, যদি আসে আপনাকে নাস্তা দিতে, আপনি কি নাস্তা খাবেন না আল্লাহ করবেন? বাংলাদেশে একটা পোশাক সবচেয়ে বেশি চলেছে ভারতে, তার নাম পাখি, পাখি জামা। পাখি জামাটা বাংলাদেশে সবচাইতে বেশি চলার কারণ কি? আর এই জামার কারণে বাংলাদেশে অধিকাংশ মেয়ে, বিবাহিত অবিবাহিত, যারা অবিবাহিত বাবার কাছে আবদার করেছে কিনে দেয়নি, আর খেয়ে মারা গেছে। স্বামীর কাছে আবদার করেছে কিনে দেয়নি, তালাক নিয়ে চলে গেছে। কথা বলছে এরকম বউ দেশে আছে না নেই? পাখি জামার জন্য কার কার বউ আবদার করেছিল হাত তোলেন তো। আল্লাহর ওলি একটাও নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু একদিনে 4টা মেয়ে পায়খানার হারপিক খেয়ে মরে গেছে, বাবা পাখি জামা কিনে দেয়নি, এই অভিমান। এই জামাটা কিনে দেওয়ার পেছনে, না দেওয়ার পেছনে, আর গায়ে দেওয়ার পেছনে ভারত থেকে এত বেশি আমদানি এই জামাটা হওয়ার কারণ কি? আমি চিন্তা করে দেখেছিলাম, আমার এই ছোট্ট মগজে এটাই ধরা পড়েছে। এই পাখির বয়স হচ্ছে 18-20 বছর, কি সব আসমানে থাকে। এই 20 বছরের যুবতী মেয়ে যে জামাটা গায়ে দিয়েছে, ওই জামা গায়ে দিলে ওড়না লাগে না, দেখবেন পাখি জামার ওড়না নেই। 20 বছরের যুবতী মেয়ে যদি শুধু জামা গায়ে দিয়ে থাকে, ওড়না না নেয়, ওর পাহাড় উঁচু হয়ে থাকবে না? মানুষ তো টাকা দেয়, ওরা রাস্তাঘাটে যখন পাখি জামা গায়ে দিয়ে আসে, আর অল্টো বল্টু পল্টু রাস্তার ধারে তো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কত কাল খায়নি, রাস্তার ধারে দাঁড়িয়ে পাখিকে দেখে আর শেষ দেয়। কথা বলুন, এরকম অল্টো পল্টু বল্টু আছে না নেই? আর কারা আছে হাত তোলেন তো। এখানে অনেক পল্টু বসে আছে,
দোষ শুধু এই পল্টু অল্টুর না, দোষ ওদের যে সমস্ত বাবারা স্বামীরা পাখি জামা কিনে দিয়েছেন ওড়না দেন। কিয়ামতের দিন আপনারও হাসর হবে, আপনারও স্ত্রীর ওই মেয়েরও হাসর হবে পাখি ওই মুশরিকের সাথে। স্টার জলসা দেখেন, আমি নিষেধ করছি না, দেখেন, কিন্তু ওখান থেকে তো শিক্ষা নিতে পারেন না। তুমি আসবে বলে যে সিরিয়ালটা হয় এখনো চলছে, এই যে নন্দিনী আর ওর শাশুড়ি যে না কুমড়ার সম্পর্ক, মনে করেন হুজুর কিছু জানে না, সব কিছু জিবরাইল দিয়ে যাচ্ছে। বউ আর শাশুড়ির ভেতরে কিভাবে চক্রান্ত করা লাগে, একে অন্যের পেছনে কিভাবে লাগা, কথা বলছে না কেন? এটার শিক্ষা আমাদের পরিবারে মেয়েরা দেখে দেখে নেয়। এজন্য আমরা তো থাকি বাইরে, বউ শাশুড়ির মিল নেই, এরকম পরিবার দেশে আছে না নেই? 100টার 98টা পরিবার এরকম বউ শাশুড়ির মিল নেই। অথচ নবীজি জানিয়েছেন বউ আর শাশুড়ির চরিত্র হবে মা আর মেয়ের মতো। বউটা যখন আসবে তোমার বাড়িতে, মেয়েটাকে তুমি নিজের মেয়ের মতো ভাববা, যদি কাজ না জানে শিখিয়ে দিবা, ওই কাজ শিখিয়ে দেওয়া সাদকা দেওয়ার মতো সব হবে। বৌমাকে কোনো কাজ শিখিয়ে দেওয়া, শাড়ি পরতে জানি না শাড়ি পরতে শিখিয়ে দেন, তরকারি রান্না করতে জানি না শিখিয়ে দেন, এ সমস্ত কাজগুলো যদি আপনি শিখিয়ে দেন, আপনার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার মতো সওয়াব ওই শাশুড়ির আমল নামে হবে। যে মেয়েরা ঘরে আসবে ও যেন নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবে। নিজের মা দোষ করলে আপনি মাফ করে দেন, আর শাশুড়ি দোষ করলে উল্টা পাল্টা কথা বানিয়ে স্বামীর কানে তুলে দেন। এরকম মহিলা দেশে আছে নাকি? আছে, মানে প্রমাণ করবে। এরকম বউ কার কার হাত তোলে? কই আপনাদের অসুবিধা নেই, এখানে ভিডিও হচ্ছে না, আপনাদের কেউ দেখবেও না। হাত তোলেন, সাহস আছে কিনা দেখি, বুকের পাটা কেমন। কই কিসের সময়? আপনাকে কেউ দেখবে না, সব সামনে তাকিয়ে আছে। তোলেন হাত। কই এই এলাকায় বাস করার দরকার নেই ভাই, তবে আল্লাহর ওলি দিয়ে বসবাস করছে। বাংলাদেশে এমনও পরিবার পেয়েছি, ছেলেটা মাকে শাড়ি কিনে দিয়েছে 1000 টাকা দিয়ে, স্ত্রীকে দিয়েছে 900 টাকা দিয়ে, মাত্র 100 টাকা কম বেশি, এই জন্য স্বামীর সাথে কথা বলে। এরকম মন ছোট বড় দেশে আছে। আমাদের হালসা, কুষ্টিয়ার হালসা এই ঘটনা হয়েছিল। ছেলেটা উপায় করে মায়ের জন্য কিনেছে কষ্ট করে শাড়িটা, স্ত্রীর জন্য কিনেছে, মাত্র 100 টাকা কম, ওর 1000 আর এর 900, কোনো কম হলো? এইটা নিয়ে গন্ডগোল তো করেছে শাশুড়ির সাথে, স্বামীর সাথেও কথা বন্ধ করে দিয়েছে। স্বামীটারও রাগ হয়ে গেছে, আমি কামাই করি কষ্ট করে, আমার মাকে দেবো না বাবাকে দেবো, ওর দেখার দরকার আছে, তো দিতে দেবে না। এই বর কারণে স্বামী স্ত্রী, স্বামী অনেক বাবা মার খোঁজ খবর নিতে পারে না, এরকম পরিবার নেই? শেষ পর্যন্ত স্বামীর এখন রাগ হয়ে গেছে, ওর কাছেও যায় না, ঘরেও শয় না। এই শীতের রাতে বিভিন্ন জায়গায় আগুন লাগায়, খড়কুটার আগুন তাপায়, আর ঘরে যায় না। 3 দিনের মাথায় ওর লুঙ্গিতে আগুন লেগে গেছে। স্বামী তো টের পায়নি, স্বামী তো আগুন পোহাচ্ছে মনের দুঃখে দুঃখে। ওর স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে স্বামীর লুঙ্গিতে আগুন লেগেছে, ওর টের পায়নি। চিন্তা করছে আল্লাহ জায়গায় আগুন লেগেছে, আমি যদি এখনো কথা না বলি আমার কি হবে? ও তো সব পুড়িয়ে যাবে, কথা বলছে না? আর ও যদি সব পুড়িয়ে যায় আমার ধরবো, আমি সংসার করবো কারে নিয়ে? স্ত্রী চিন্তা করে না, আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, ও পুড়ে যায় যা। আবার ভাবে আল্লাহ এই 2 দিনের রাগ সব যদি পুড়ে যায় আমার তো কপাল শেষ। স্ত্রী তখন জ্বালানোর ফাঁকা দিকে অন্যদিকে মুখ ঘুরিয়েছে, জোরে জোরে বলতেছে কারো লুঙ্গিতে আগুন লাগলে আমি তাও বলি না, কারোর সাথে কথাও বলি না। চিন্তা করছে হচ্ছে কি, তাকে দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন নিভিয়েছে। ডাকতে বলে আল্লাহ তোমার নামে তওবা করছি, জীবনে আর বউর সাথে কথা বলতে করবো। টাইট হয়ে গেছে, কিন্তু মেয়েটার কারণে ওই ছেলেটা মা বাপকে ভুলে যাওয়া আরম্ভ করেছে, কথা বলে না ওর মা বাবার সাথে। আর
সম্মানিত মা বোন যারা শুনতে পাচ্ছেন, পরিবারটা জাহান্নাম করার পেছনে বউ আর শাশুড়ি 100 ভাগ দায়ী। আমরা তো থাকি 24 ঘন্টা না 18 ঘন্টা কর্মজীবনে। কথা বলেন, কষ্ট পাচ্ছে? সুতরাং আপনার এই হাত ঠিক করবেন, মুখ ঠিক করবেন, এই সমস্ত জিনিসগুলো আপনাকে আল্লাহ আমানত দিয়েছে। এজন্য আপনি আমানত গুলো নষ্ট করতে পারবেন না। সাবধান, নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম এই কারণে, এটা খেলে ক্যান্সার হয়। আল্লাহ আপনাকে যে আমানতটা ভেতরে দিয়েছে, এই ফুসফুস নষ্ট হয়, ক্যান্সার হয়ে নিজের শরীরটা অকেজ হয়। আপনি আল্লাহর আমানতকে নষ্ট করার কারণে আত্মহত্যা করা হবে। এরপরও যদি কেউ বিড়ি সিগারেট না ছেড়ে দেন, আমি আর কিছু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু দুর্বল পয়েন্টে আঘাত দিয়েছেন। কোন জায়গায়? দুর্বল জায়গায়। মানুষ যদি কেউ কাজ করতে চায়, ও বড় বড় কথা বলছে, মঞ্চে ওই বক্তব্য দিচ্ছে, ওকে দুর্বল করার জন্য অনেক গোপন খবর তুলে ধরবে, ও দুর্বল হয়ে যাবে। আল্লাহ মানুষকে একেবারে দুর্বল জায়গায় আঘাত দিয়েছে। কে নিয়ে বাহাদুরি করো? এত লাফালাফি কিসের? তোমার জন্মের উৎসের দিকে তাকাও, তুমি দেখ নাপাক পানি, যেটা শরীরে রাখলেও নাপাক হয়ে যায়। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে এই মাটির নির্দাস থেকে আমি বানিয়েছি। অফিহা নুঈদুকুম। মানুষ যখন মাটি দেওয়া হয়, এই সমস্ত কথা চিন্তা আসে। গরু ছাগলের মতো যায়, মাটি দিয়ে চলে আসে। এর নাম তো জানাজা না, মরণের শিক্ষা আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি কেউ পরিবর্তন না হয়, তাকে দেখে ওর আর পরিবর্তন হওয়ার কোন লাইন নেই। কথা বলছেন। 2 নম্বরে আপনি বলেন অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরে তোমাদেরকে আমরা রেখে গেলাম। কান খাড়া করে শোনেন, এই শব্দটা বোঝানোর জন্য আমি আয়াতটা নিয়েছি। যেহেতু কবরস্থান, এই মাটির মধ্যে কোন জায়গায়? আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, মানুষকে আমি মরণ দেই, আর মরণের পরে মাটি দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষ মারা যাবে, মাটি দিতে হবে, নির্দেশ কার? যারা পুড়িয়ে ফেলে, নির্দেশ কার? আল্লাহ। জারি হোক, অত বলার দরকার নেই ভাই, এমনি ওরা জামায়া ধরে আছে। সম্মানিত ভাইরা, এই যে বই মেলা গেল কিছুদিন আগে, আমার ড্রাইভার যে আছে আজকে বলছিল, বাণিজ্য মেলা গেল না, এক মালায়ন এসেছে, এসে এত গালি গালাজ করছে মুসলমানদের। ড্রাইভার আমার বলছে, হুজুর কিছু বলার নেই। কত বড় পাওয়ার ক্ষমতা থাকলে ভারত থেকে এসে বাণিজ্য মেলায় যোগ দিয়ে মুসলমানদেরকে গালি দিচ্ছে মুসলমানের দেশে বসে। কিছু বলার নেই, কারণ ওর পেছনে সব সময় কিরমান কাঁপি দিবে। আমি আজকে যে কথাগুলো বলছি অধিকাংশ গুলো শুধু ইঙ্গিতে, এরপরেও যদি না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, আপনাকে বলছি। কবরস্থান যেহেতু এই মাটির ভেতরে আপনাকে রেখে যাবে, শুধু তা না, যারা আসবে তারা তো 40 পা হেঁটে চলে যাচ্ছে। শুধু কবর কবর নাম শুনেছি, কিন্তু কি এটা কোনদিন কল্পনায় আমাদের নেই। কবরটা কিন্তু শুধু একটা গর্ত না। নবীজি বলেন হুফরাতুম মিনান নার ওয়া হুফরাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হচ্ছে হয় জান্নাতের একটা বাগান বানিয়ে দেবে আল্লাহ, অথবা কারো জন্য এটা জাহান্নামের গর্ত হবে। জান্নাতের বাগান আর জাহান্নামের গর্ত কার কার জন্য হবে, এই আয়াতের ভেতরে আছে। এজন্য কবর যখনই দেখতেন হযরত ওসমান গনি তখনই কাঁদতেন। সাহাবীরা বলে, আপনি কাঁদেন কেন? শুধু কবর দেখলেন, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা শোনেন, তখন তো কাঁদেন না। হযরত ওসমান বলে, নবীর সাহাবীরা, তোমরা কে কি মনে করো আমি জানি না, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি এই কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। ইমিগ্রেশন কাউন্টার এই কবর। এখানে যদি কেউ পার হয়ে যায়, তার মিজানে কোনো সমস্যা নেই, হাসরের ময়দানে সমস্যা নেই, পুলসিরাতে সমস্যা নেই। মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, বাকি সব ঘাটি গুলো তার জন্য জাহান্নামের চাইতেও নিকৃষ্ট হবে।
ও নবীর সাহাবীরা, আমি নবীজির মুখে শুনেছি হাসরের ময়দান কঠিন উত্তপ্ত, কিন্তু সেখানে মানুষ পাওয়া যাবে। পুলসিরাতের ঘাট হীরার চাইতে ধার, খুরের চাইতে ধার, চুলের চাইতে শিকড়, কিন্তু তারপরও তার গোড়াতে আগাতে মানুষ থাকবে। মিজানের পাল্লায় যখন পাল্লায় ওজন দেবে সেখানেও মানুষ থাকবে, কিন্তু জাহান্নামে দেবে ওখানেও মানুষ পাওয়া যাবে। একটা মাত্র জায়গা যেখানে কোনো মানুষ পাওয়া যাবে না, তার নাম কবর। আমি ওসমান এখনো জানি নাই যে কবরের এই ঘাটি থেকে আমি বাঁচতে পারবো কিনা, এই চিন্তায় আমি কাঁদি। নবীজির সাহাবী ওসমানকে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছিল জিন্দা অবস্থায়, এরপরেও যদি তিনি এই চিন্তা করেন, আমাদের কোনো গ্যারান্টি আছে? আমাদের রেখে আসবে, চলে যাবে। ফেরেশতারা 40 কদম হাঁটতে যত সময় লাগে, মানুষ এই পরিমাণ মানুষ চলে যাওয়ার পরেই ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে 3টা কথা। আমরা যেহেতু ওখানে যাবো, আরে 3টা প্রশ্নের উত্তর যদি কেউ জোগাড় করতে না পারি, তার ওখান থেকে খবর শুরু। কথা বলছেন এখানে? 1 নম্বরে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। শুধু মুখস্থ করার জিনিস না, এটা আমল করার জিনিস। এই রব শব্দের ব্যাখ্যায় 5টা অর্থ আছে তাফসীরে। এই 5টা অর্থ যদি জীবন যৌবনের সাথে বাস্তবতায় কেউ না মিলাতে পারে, সে যেই হোক উত্তর দিতে পারবে না। কান খাড়া করে শোনেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি জামাত করেন, নিষেধ করছি না, কিন্তু রব আল্লাহ এ কথা যদি কেউ বলতে চায় ফেরেশতাদের প্রশ্নের জবাবে, এই 5টা অর্থ তার জীবনে কায়েম থাকা লাগবে। কয়টা? 1 নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ আইনদাতা। আসতে বলেন। এখন মারা যান, কাওয়াতির গোরস্থানে আপনাকে দিয়ে আসবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রবকে। বাঙালি তো মিথ্যা কথা বলার অভ্যাস কম। এরা কবরে যাওয়ার পরেই বলে ফেলবে রব আমার আল্লাহ। ফেরেশতা যদি বলে এই বেটা বাঙালি, আল্লাহ ছিল। আল্লাহ রব মানে 5টা অর্থ। 1 নম্বরে রব মানে আইনদাতা। আল্লাহর একটা আইন তোর পরিবারের সমাজে রাষ্ট্রে ছিল, তুমি ধরা পড়ে যাবেন না? ধরা পড়বে না, ধরা পড়ে বসে আছেন। যারা কবরে বলতে চান রব্বি আল্লাহ, আল্লাহর আইন তাকে মেনে নেওয়াই লাগবে, অন্য আইন সব বাদ আছে। 2 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। এতক্ষণ পর্যন্ত যে সৃষ্টির রহস্য বলছিলাম, দারওয়িন, কালমাস, মাউসাতুনের সব থিওরি ভুল। থিওরি ঠিক কার? আল্লাহর। ওই থিওরি অনুযায়ী সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। 3 নম্বরে আমার আল্লাহ রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবক। আমাদের অভিভাবক এখন কিন্তু আর আল্লাহ নেই, আমাদের অভিভাবক এখন অন্যান্য রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর উপরে যতটুকু আমাদের ভরসা, তার চাইতে বেশি ভরসা ভারতের উপরে। 4 নম্বর অর্থ রবের রিজিক দাতা। আমি হক কথা বললে আমার রিজিক নষ্ট হয়ে যাবে, আমার চাকরির বেতন কমে যাবে, আমি কি করে খাবো? আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, আমার আল্লাহ বলেন যে রিজিক দাতা আমি। এই পরীক্ষাটা দেওয়ার জন্য 12 মাসে 1 মাস রোজা দিয়েছি। রোজা রাখার কারণ হচ্ছে না খেয়ে থাকা। এটা মুসলমানদের খাবার নেই, এই জন্য থাকি। আল্লাহ বলতে তো আমার বান্দা বান্দিরা, যে মুসলমানের 12 মাসে 1 মাস না খেয়ে থাকা ফরজ, সেই মুসলমানকে ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা খাবারের ভয় দেখায়। আর এরা ভয়ে আমি আল্লাহর আইন ভুলে যায়, কি মেনে নেওয়া যায়? আপনি পারবেন না। রব শব্দের 5 নম্বর অর্থ প্রতিপালক। লালন পালন করার দায়িত্ব সেই পেট থেকে মৃত্যু পর্যন্ত পালন করছে আল্লাহর কুদরত। প্রত্যেকটা সেকেন্ডে আপনার সাথে যদি আল্লাহর ফেরেশতারা সাহায্য না করে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা তোর পেছনে লেগে আছে। তুই চোখ দিয়ে তাকাস, শুধু চোখ দিয়ে তাকানো না, ওই চোখটা দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে সাহায্য করছে 70,000 ফেরেশতা। এরা যদি দায়িত্ব পালন বাদ দিয়ে দেয়, চোখ দিয়ে তাকানোর পরে তুই হুসুট খাবি। কথা বলছে না? সবাই দায়িত্ব পালন করছে, আল্লাহর এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমাদের খেদমতে নিয়োজিত রেখেছে।
এই 5টা অর্থের একটাও আপনি পূরণ করতে পারছেন না, কবরে যাওয়ার পরে কিভাবে বলতেন বলেন? বলেন। 2 নম্বরের প্রশ্ন আরো কঠিন। 2 নম্বরে জিজ্ঞাসা করবে, মা দিন ওকা, তোমার দিন কি? দিন মানে এই দিন, এই রাতের পরে যেটা আসবে। দিন শব্দের 4টা অর্থ হয়, তাফসিরে দেখেছি। কান খাড়া করে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলার যে অবস্থা, এত সময় কথা বলা ঠিক না, কিন্তু বোঝানো লাগবে, এই জন্য বলছি। কষ্ট হলে মনোযোগ করে দিচ্ছি। দিন এই শব্দটা যদি কেউ ফেরেশতাদের প্রশ্নের জবাবে দিতে চান, তাকে 4টা বিষয় মেনে নেওয়াই লাগবে। 1 নম্বরে দিন মানে কিয়ামতের দিন। এই জন্য বারবার নামাজে আল্লাহ স্মরণ করায়, মালিক ইয়াউমিদ্দিন, বলো কিয়ামতের দিবসের মালিক কে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি ওই সমস্ত মানুষ দেখেন না যারা দিনকে অবিশ্বাস করে? দিন মানে কিয়ামতের দিন। এখানে দিন মানে কি? 2 নম্বরে এই কিয়ামতের বিশ্বাস যাদের ছিল না, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে জীবনের কর্মকাণ্ডের। এই টেন্ডেন্সি যারা জন্ম দিতে পারে না, ওরা কবরে দ্বীন আল ইসলাম বলতে পারবে না। কথা বলছে না কেন? কিয়ামত শুধু আছে এই, কিন্তু জবাবদিহিমূলক আচরণ করতে চাই না, এমন নেতা দেশে আছে না নেই? এই জন্য তো অবৈধ ইনকাম করে আঙ্গুল ফেলে কলা কাটাচ্ছে। এই রাস্তাটা যে অবস্থা, মাঝে মাঝে এই রাস্তার এই অবস্থা হওয়ার কথা না, একটা জেলা শহরের রাস্তা। এলাকাতে সবচেয়ে বড় বড় নেতা মায়া, কি দয়া মায়া গো, শুধু মায়া। এরপরে যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ওমর ফারুক, আমাদের আপামনি, কথা বলছে না কেন? এরপরে মহিউদ্দিন খান আলমগীর, বড় বড় নেতা সব এই জায়গায়। আর রাস্তার অবস্থা দেখলে শয়তান যদি একবার রাস্তায় আসে তওবা করবে যে আমি জীবনে আর মতলবে যাব না। রাস্তার অবস্থার পেছনে এই দেশের এই নেতাগুলো দায়ী, আল্লাহর কসম এই নেতাগুলো দায়ী। কিয়ামতেরা বিশ্বাস করে না, ওদের নামে যতই মুসলমান থাকুক বিশ্বাস করে না, এই জন্য রাস্তাও ঠিক হয় না। যত টাকা রাস্তার জন্য বাজেট হয় আমি তো জানি, আমার দাদা চেয়ারম্যান। রাস্তার জন্য যত টাকা বাজেট হয় উপর থেকে, যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, উপরওয়ালা মানে আল্লাহ, সে যে উপরওয়ালা হয় হোক ভাই, দরকার নেই। এই সমস্ত উপরওয়ালা যদি এই টাকাগুলো না খায়, রাস্তা আমার মনে হয় 1 ইঞ্চি জায়গাও কাঁচা থাকার কথা, ধৈল বলি তো দূরের কথা। সৌদি আরবের রাস্তা আমরা দেখে আসলাম, রাস্তার জন্য যা বাজেট হয় কোন 2 নাম্বারই নেই। এমন রাস্তা বানিয়েছে শুধু এরকম চিকন না, একবারে কমপক্ষে 4টা গাড়ি এই দিক থেকে ওই দিক থেকে 8টা গাড়ি যেতে পারে। মক্কা মদিনার 450 কিলোমিটার পথ, বিশাল রাস্তার যে অবস্থা, আমি মাঝে মাঝে কয়েকবার নেমেছিলাম গাড়িতে। রাস্তাগুলো মনে হচ্ছে খাবার ঢেলে খাওয়া দাওয়া। আর এই রাস্তায় কেউ যদি ডেলিভারি রোগী আসে, রাস্তায় কাজ হচ্ছে না। আপনি বলতে পারবেন, আল্লাহর কসম আপনি বলতে পারবেন, যদি কিয়ামতের জবাব দিতে হবে এই টেন্ডেন্সি আপনার তৈরি না হবে। এর নাম হচ্ছে দিন। এর নাম কি? দিনের 2 নাম্বার অর্থ, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আর আল্লাহ নিজে দলিল দিয়েছেন, وهو في الآخرة من الخاسرين। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার নিচে 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতটা তাফসীরে মাযহারি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি যারা তালাশ করে, ওদের জীবনের কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না। সুতরাং ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিতে পারেননি, অন্য কিছু দিয়ে জীবন চালাতে চান, আল্লাহর কসম আপনি কবরে ধরা পড়ে বসে আছেন। বলেন 3 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় বিধান। দিন মানে কি?
ফেরাউন বুঝেছিল এটা আমরা যদিও না বুঝি। আজ ফেরাউনের উত্তরসূরি যারা পৃথিবীতে আছে, দিন মানে আমরা মনে করি দিন মানে ধর্ম, আর ওরা মনে করে দিন মানে রাষ্ট্রীয় আইন বিধান। এই জন্য ফেরাউন কিন্তু মাঝে মাঝে বলেছে আল্লাহ ফেরাউনু দারুনি আকাতুল মূসা ওয়ালাদু রাব্বা। সূরা মুমিনের 26 নম্বর আয়াত 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, প্রথম নম্বর লাইনে আছে। ফেরাউন ডাক দিয়ে বলে আমারে ছেড়ে দে, আমি মুসাকে হত্যা করব, কারণ সে আমার রাষ্ট্রীয় নিয়ম নীতি বিধিবিধান পাল্টিয়ে ফেলবে এই আশঙ্কা আমি করছি। সুতরাং দিন মানে রাষ্ট্রীয় বিধান, এই শব্দটা সাধারণ মানুষ আমরা না বুঝলেও জালেমরা কিন্তু বোঝে। কথা বলুন। এই জন্য দিনের হক কথা বলতে গেলেই বলে এটা রাজনীতি। যারা বোঝে যে দিন মানে আইন কানুন রাষ্ট্রীয় বিধান, ফেরাউনের মতো যারা বোঝে তারাই মুসার মতো মানুষদেরকে হত্যা করতে চায়। এই দিন তারা বোঝায় মানুষদেরকে। তাছাড়া আপনি মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত বাস করেন, আপনার বিরুদ্ধে কোনো পরোয়ানা আসবে না, রাজাকারও বলবে না, কেউ কিচ্ছু বলবে না। যখনই বলবেন দিন মানে রাষ্ট্রীয় বিধান, ফেরাউনের মতো মানুষ তখনই বুঝতে পারবে। 4 নম্বরে দিন মানে সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতার মালিককে এটা যারা দুনিয়ায় বিশ্বাস করে নাই তাদের পরিণতি কি হয়েছে? সালাহ সাল্লামের দিকে তাকা, সাউদ জাতির দিকে তাকা, হাজার হাজার কথা কোরআনের একটা আয়াতে আছে। আমার গলা যদি ভালো থাকতো আজকে আমি যেভাবেই হোক বোঝাতে পারতাম, কিন্তু আমার বোঝানোর সে ক্ষমতা আল্লাহ কেড়ে দিয়েছে। কথা বললেই মনে হচ্ছে গলায় পাথর পড়ছে। গলাটা আজকে যদি এভাবে ব্যথা হয়ে যায়, কালকে তো একেবারে মাঠে মারা যাবে। এই 4টা অর্থ আমি শুধু থিওরি গুলো বললো, তাফসীর করার সময় এখন নেই। এই 4টা শব্দ যারা মেনে নিতে পারেন না, কবরে যাওয়ার পরে আপনি দ্বীন আল ইসলাম বলতে পারবেন না। গত বছরের আগের বছর ঝিনাইদহ শালকুপা নাম শুনেছেন? সব চাইতে ভালো মানুষ বেশি, দিনের বেলায় মানুষ টাটকা মানুষ জমা করে ফেলে, এরকম থানা। সারা বাংলাদেশের সবচাইতে বড় ডেঞ্জার থানা ঝিনাইদহ শালকুপা। এখানে তো রাত্রে ডাকাতি হয়, এই যে দৌলতপুরের পাশে পাশে ডাকাতি হয় কোন সময়? রাত্রে। আর ওখানে দিনের বেলা যদি কাউকে রাস্তায় একা পায় তারও খবর আছে। এমপি সাহেব সভাপতি ওই সময় আব্দুল হাই ছিল, আমার কানে কানে বলছে হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে, আপনি কোন কথা বলবেন না, শুধু মাটির নিচের ওয়াজ করেন, ওপরে যা হচ্ছে হোক। ঠিক আছে। মাটির নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মা রব্বকা, এরপরে মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? তুমি কি জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনেছিলে? কি বলবেন আপনারা বলেন। উনি আমার বলছে হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরের ওয়াজ করেন। মাটির নিচে কেবল শুরু, এখনো তো 2টা প্রশ্ন বাকি আছে। 3 নম্বরে পড়বে মান হাজার রাজুল। এই লোকটাকে, এই লোকটাকে যাকে দেখানো হবে তিনি আমাদের নবী। আর যারা নবীওয়ালা মানুষ দেখলেই শুধু রাজাকার আল বদর জঙ্গি বলে উল্টা পাল্টা গালি দেন, কবরে যাওয়ার পরে নবীকে দেখবেন, ফেরেশতারা বলবে এটা কে? তুমি বলবে এত রাজাকার, এত জঙ্গি। ফেরেশতা বলবে দাঁড়াও তোমাকে বানাচ্ছি। সুতরাং নবীর আদর্শ আপনার ভালো লাগে না, দাড়ি রাখতে পারেন না যুবক হওয়ার জন্য। এখানে অনেকগুলো মানুষ বসে আছে যারা দাড়ি রাখে না, নিজেদেরকে মুরব্বী লাগবে এই কারণে। দাড়ি যারা কাটে ওরা সব চাইতে মুরব্বী তার স্ত্রীর কাছে। আমি নিচে নামবো না, না মানে নামবো। যারা দাড়ি কাটে ওদের যৌন শক্তি লোপ পায়, যদিও এখন ওরা বলতে রাজি হচ্ছে না। তারা বেশি বেশি দাড়ি কাটবে তো তাদের নষ্ট হবে, ওদের যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেবে। ব্যাটারি যদি ফিউজ হয় বাকিটা বললাম না। মানে দাড়ি কেটে ইয়াং হাতে এই যে একটা আল্লাহ, আমার বাবার বয়সী মানুষ, তারপরে এখনো যদি দাড়ি কাটে তো তাহলে রাখবে কবে? কালকে দাড়ি রেখে দেন, ওকে সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। খালিফুল মুশরিকিন আউফুল্লাহ ওয়াফসারি, নবী বানানো উম্মত যারা ওরা দাড়ি বড় বড় করবে আর গোপ করবে খাটো খাটো। এখন নবীর উম্মত যারা মোজ বড় বড় জেনারেল ওসমানের মতো পাকিয়ে পাকিয়ে রাখে।
যেটা রাখার দরকার ওইটা নেই। টক শোতে যে কয়টা কথা বলতে রাখার একটা নগর উন্মত মনে হয়, পোড়া উল্টা পাল্টা চলছে। দাড়ি কাটবেন না ভাই। পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেকটা নবীর দাড়ি ছিল, প্রত্যেকটা নবীর দাড়ি ছিল। নবীদেরকে আল্লাহ দাড়ি দিয়েছে পুরুষদেরকে এই জন্য, যেহেতু তাদের সৌন্দর্য বৃদ্ধি হয়। কারণ আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে কিসে, কে জানে বলেন তো? শুধু ওই পাউডার মাখলে, আল্ট্রাসাউন্ড মাখলে সুন্দর হয় না চেহারা। চেহারার ভেতরে যে নূরটা দেয়, ওই নূর নিজে আমার আল্লাহ নিচে দেয়। আর ওটা দেয় নবীর আদর্শ মানলে। নায়িকাদের চেহারার ভেতরে নূর নেই, কারণ ওর চেহারা হচ্ছে পুকুরের পানির মতো। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কথা বলছে না কেন? আর যারা পর্দাশীল নারী, এরা হচ্ছে ডাবের পানির মতো, একজনই খায়, কথা বলছে না কেন? এর চাইতে নিকৃষ্ট উদাহরণ আমার জানা নেই। এজন্য ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর নষ্ট করে দিয়েছে। যতই সাজগোজ করে আসো, একজন নায়িকা যদি এমনিতে সাজগোজ বাদে আসে, বানরের দিকে তাকাবেন, তা ওর দিকে আপনার তাকাতে মন চাবে না। এই যে নিপুণ নায়িকা না, কি বলে, কি নিপুণ নায়িকা না, এই মহিলাকে দেখেছিলাম, কুষ্টিয়ায় এসেছিল। উপরে কিন্তু খুব ভালো লাগে, কথা বলছে না কেন? যত রকমের মেকআপ আছে সব করে উলঙ্গ হয়ে নাচে, তখন ভালো লাগে। কিন্তু সামনাসামনি দেখবেন মেকআপ বাদ দিয়ে কুকুরের দিকে তাকাতে মন বলবো, ওর দিকে তাকাতে মন চাবে না। কারণ ওর চেহারার নূর